হে নমস্কার বন্ধুরা, কেমন আছো? আপনারা সব ভালো আছে। তো আজকে যে কথাটা বলবো যে আমি নিজে পার্সোনালি কটা ছবি তুলেছি, তো আমি ফটোগ্রাফি নিয়ে কিছুটা বলতে পারি। তো সেটা হলো যে ফটোগ্রাফি করার জন্য অনেকে ভাবেন যে ডিএসএলআর লাগবে। প্রথম কথা, ডিএসএলআর দিয়ে যেটা আপনার প্রফেশনাল ফটোগ্রাফি সেটা হবে না, কারণ ডিএসএলআর একটা স্পেসিফিক রিজনের জন্য কেনা হয়। লেটস সে একটা দূরে একটা পাখি রয়েছে, সেটা আপনি ক্যাপচার করবেন কি করে? শুধু লেন্স লাগিয়ে না, আপনাকে আগে ক্যাপচার করতে হবে, তারপর লেন্স সেটাকে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করবে। ওকে, তো এইরকমভাবেই সিনেমার ক্ষেত্রে সেরকমই হয়। যখন কোনো ব্যাকগ্রাউন্ড ব্লার হয় বা কোনো সিন হচ্ছে, এখানে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হবে, জাস্ট অবজেক্টটার ওপর ফোকাস করতে হবে, তখন এইভাবে হয়। বাট ডিএসএলআর তো এমনি নর্মাল ক্যামেরার মতন, সেটা আপনার তো ফটোগ্রাফির জন্য ইউজ হবে না। আচ্ছা, এবার আমি কটা ছবি দেখাচ্ছি, সেটা আপনার দেখুন। তো এই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে সেগুলো অনেক কম লাইটে আমি বানিয়েছি। তো এইগুলো এইভাবে ক্যাপচার হয় পিকচার। তো আপনারা যে ছবিগুলো দেখলেন, তো সেগুলো অলমোস্ট আমি একদম লো লাইটের মধ্যে বানিয়েছি, বাট তাও ফোকাস এসছে। তো প্রথম কথা, আমি এটা ক্যামেরা দিয়ে তুলিনি, আমি এটা আমার মোবাইল দিয়ে তুলেছি। বাট আপনারা ক্যামেরা দিয়ে তুলতে চান তুলতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। বাট মেন পয়েন্টটা হলো, যেটা আপনি ফোকাস রাখছেন ক্যামেরা বা লেন্সের মধ্যে, সেটা আপনাকে ফোকাসে রাখতে হবে। আর আমি যে ছবিটা করেছি সেটা একদমই লো লাইট, মানে তখন সবে সবে বিকেল হচ্ছে, তখন আমি তুলেছি। তো এটা একটা আর ফটোগ্রাফি দেখতে খুব ইজি মনে হয়, বাট এটা করতে খুব টাফ হয়। কারণ আপনাকে অ্যাকচুয়ালি রাস্তায় বেরোতে হবে, রাস্তায় বেরিয়ে দেখতে হবে, এবং যদি কোনো পার্সনের ছবি তুলছেন তার পারমিশন নিতে হবে। তারপরে যদি আপনার মনে হয় যে একটা গাছের ছবি তুলবো, সেটা দেখতে হবে লাইটিংটা কোত্থেকে আসছে, লেফট থেকে রাইট থেকে কিভাবে আসছে, সেটা ডিপেন্ড করছে। তো তো সেটাই একটা মেন জিনিস। তো এখানে আমার আরও ছবি আছে, সেগুলো আমি আপনার দেখাতে পারি, যেটা আমি তুলেছি। ভিডিওটা লম্বা হয়ে যায় বলে আমি কম ছবি দেখাচ্ছি, বাট আরও ছবি আছে যেগুলো আমি তুলেছি। ওকে, তো অ্যাকচুয়ালি ওই ছবিগুলো বোধহয় এক মিনিট বন্ধুরা। হ্যাঁ, তো এই ছবিটা যেমন দেখুন, এই ছবিটা একদম হালকা একটা লাইটে, সবাই বিকেল হচ্ছে, তো সেটাকেও দেখুন আমি ক্যাপচার করেছি। বাট সেটা কি হয়েছে, ফোকাস রাখেনি, সব কিছুর ওপর ফোকাস গেছে, মানে একটা মেন অবজেক্টের ওপর। বা এই আকাশটা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাট আকাশটা দেখুন, এটা তুলেছি, এটা কিন্তু শুধু আকাশটাকেই আমি ডিফাইন করছি, মানে আর কোথাও আমি কিন্তু মানে এডিট করে করে। এবার হলো এডিটিং একটা এমন জিনিস যেটা আপনাকে শিখতেই হবে। সেটার জন্য আমার দুটো ফেভারিট অ্যাপ আছে, সেটা আপনারা ইউজ করতে পারেন। একটা হলো লাইটরুম, আপনারা জানেন লাইটরুম তো সবচেয়ে ফেমাস অ্যাপ। আরেকটা ফটোশপ। এবার আরেকটা হলো ভিএসসিও বলে একটা অ্যাপ আছে, সেটা আপনারা ইউজ করতে পারেন, সেটা ফটো প্লাস ভিডিও দুটোই এডিট করতে পারেন। আরেকটা আছে ক্যানভা। এগুলো সবই লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যদি আপনাদের মনে হয় আপনারা যে কোনো ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লাগলো। যদি ইনফরমেটিভ লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আরও এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য আমি আনবো ভিডিও, আপনারা দেখবেন। আর কমেন্ট করবেন নেক্সট ভিডিও আপনাদের ফটোগ্রাফি বা যে কোনো টপিকের উপর চাই বলতে পারেন।
আমি করে দেবো। আনটিল নেক্সট টাইম, বাই বাই।